নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 20 তারিখ রবিবার, শুক্লপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের আদি পর্বের 83তম অধ্যায়ের অন্তিম অংশ, রাজা যযাতির প্রতি শুক্রাচার্যের অভিশাপ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। শুক্রাচার্য দেবযানীর মুখে সমস্ত বৃত্তান্ত আদ্যপ্রান্ত শুনে অত্যন্ত ক্রোধ ভরে রাজা যযাতিকে অভিশাপ দিলেন। হে মহারাজ, তুমি ধার্মিক হয়ে অধর্ম আচরণ করেছ, অতএব দুর্জয় জরা অচিরেই তোমাকে আক্রমণ করবে। রাজা সহসা এমন অভিশাপগ্রস্ত হয়ে শুক্রাচার্যকে বললেন, হে ভগবান, শর্মিষ্ঠা তার যৌবন রক্ষার জন্য এবং ঋতু রক্ষার জন্য আমার কাছে প্রার্থনা করেছিল। আমি ধর্ম স্থাপনের জন্য সেই কর্ম করেছি, নিকৃষ্ট প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য করিনি। ধর্মশাস্ত্রে কথিত আছে, যে পুরুষ আর্ত স্ত্রীলোকের দ্বারা প্রার্থিত হয়ে ঋতু রক্ষা না করে, সে ভ্রূণ হত্যাজনিত পাপে লিপ্ত হয়ে নরকগামী হয়। সেই সমস্ত পর্যালোচনা করে আমি ধর্ম অনুযায়ী শর্মিষ্ঠার মনের বাসনা সফল করেছিলাম। শুক্রাচার্য বললেন, মহারাজ, আমি তোমাকে যে কর্ম করতে নিষেধ করেছিলাম তুমি তা কেন করলে? তুমি তো জানো, মিথ্যাবাদী ব্যক্তির ধর্ম আচরণকেও এক প্রকার চৌর্যবৃত্তি বলে ধরা হয়। রাজা যযাতি শুক্রাচার্যের দ্বারা এমন অভিশপ্ত হয়ে তৎক্ষণাৎ জরায় আক্রান্ত হলেন। পরে তিনি শুক্রাচার্যকে বললেন, ভগবান, আমি আজও পর্যন্ত যৌবন সুখ অনুভব করে পরিতৃপ্ত হতে পারিনি, অতএব প্রসন্ন হন, যাতে এই জরা থেকে আমি মুক্ত হতে পারি এমন কোনো উপায় বলে দিন। শুক্রাচার্য বললেন, মহারাজ, আমার অভিশাপ অন্যথা হয় না, তবে একমাত্র উপায় আছে। তুমি ইচ্ছা করলে অন্যের শরীরে তোমার জরা সঞ্চারিত করতে পারবে। তখন রাজা বললেন, হে ব্রাহ্মণ, এখনই এই অনুমতি করুন যে আমার 5 পুত্রের মধ্যে যে পুত্র আমার এই জরা গ্রহণ করে আমাকে তার যৌবন প্রদান করবে, সে রাজ্য অধিকার পাবে এবং কীর্তি লাভ করবে। শুক্রাচার্য বললেন, হে নহুষপুত্র, তুমি আমাকে স্মরণ করে অন্যের শরীরে তোমার জরা সঞ্চারিত করতে পারবে এবং তাতে তুমি পাপের ভাগীও হবে না। আর তোমার যে পুত্র তোমার জরা গ্রহণ করে তোমাকে যৌবন প্রদান করবে, সে তোমার সাম্রাজ্য অধিকার করে আয়ুষ্মান, কীর্তিমান এবং পুত্র পৌত্রাদির সঙ্গে রাজ্য পালন করবে। আজ মহাভারতের আদি পর্বের 83তম অধ্যায়ের অন্তিম অংশ, রাজা যযাতির প্রতি শুক্রাচার্যের অভিশাপ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।